আমি যেদিন প্রথম এসেছিলাম সেদিন আমাকে বলা হয়েছিল এই ত্রিপুরাতে কিছু না করলে কোনো ডিস্টার্ব নাই, কিছু করলে কিন্তু ডিস্টার্ব হবে। আমি বলেছিলাম এত স্কোপ, কেউ কিছু করতে চাইছে না কেন? তাদের তেনার বক্তব্য এটাই ছিল। আমি সেটা কিছুটা লক্ষ্য করলাম। যখন কিছু করা হয় তখন বিভিন্ন প্রশ্ন ওঠে, কিছু করা হয় না, কোনো প্রশ্ন নাই। কলেজ স্টার্ট হয়ে গেল, সুন্দরভাবে চলছে, কোনো বিতর্ক নাই। একটা অনুষ্ঠান করলাম, পেপারে দেখলাম একটা বিতর্ক উঠে গেছে। আবার হয়তো 15 তারিখে একটা অনুষ্ঠান হবে, এটা আমাদের কাছে খুব অ্যাচিভমেন্ট যে 21টা স্টেট থেকে ছেলে ভর্তি হয়েছিল। আমাকে বলল ইন্ডিয়ান রেকর্ড বুকে এই নামটাকে তোলা যাবে। দীপই বলল একটু স্যার ফর্ম ফিল আপ করবো। আমরা করো। তারপরে বলল স্যার প্রাইজটা ওরা পাঠিয়ে দিতে পারে, ওরা এসে দিতে পারে। আমি বললাম এসে দাও, কোনো অসুবিধা নেই। আসছে 15 তারিখ প্রাইজটা দিতে, এটা খুব গৌরবের। আমি নিশ্চিত আবার একটা বিতর্ক এসে দাঁড়াবে। আমাকে আমার ছেলে বলছিল তাহলে এগুলো করার কি দরকার আছে, কলেজটা চালালেই হলো টুকটাক করে, আর তো কিছু এসব না করাই ভালো। আমি আমার ছেলেকে বলেছিলাম তাহলে উকুন হলে কি মাথাটা নাড়িয়ে দিবি বেটা? উকুনের জ্বলনে তুই মাথা নাড়িয়ে দিবি? আমরা সবাই বলবো কিছু করলে বিপদ আছে, আমরা কিছু করব না। কি হবে নেক্সট ভবিষ্যৎ? চায়ের দোকানে যে বাবা মা বড় গল্প করবে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে আমেরিকায় থাকে, কেউ বলবে আমার ছেলে পুনেতে থাকে। আমি মাঝে মাঝে হাসি আর বলি এটা তোমার গৌরবের না লজ্জা? তুমি সারা জীবন ধরে ছেলে মানুষ করলে, ছেলের ভবিষ্যতের কথা ভাবলে, তুমি কি সত্যি মা বাবা ছেলের ভবিষ্যতের কথা ভেবেছো? ছেলের ভবিষ্যতের কথা যদি ভাবতে, তাহলে প্রথম ভাবতে আমি এডুকেশন দিচ্ছি, তাহলে কর্মসংস্থান দেবো, তাহলে ক্ষেত্র তৈরি করবো। ক্ষেত্র তৈরির কথা তুমি ভাবলে কি? আর আমি আপনাদের উদ্দেশ্যে করজোরে আমি আবেদন জানাচ্ছি, আপনি চায়ের দোকানে বা মিষ্টির দোকানে যে বড়াই করে বললেন আমার ছেলেটি আমেরিকায় থাকে, আপনি সত্যিই সুখী তো? নিজের কাছে নিজেকে প্রশ্ন করাচ্ছি, আপনি সুখী তো যে আপনার ছেলে আমেরিকাতে কাজ করছে, আপনার ছেলে লন্ডনে কাজ করছে? কেন পারতাম না? আমরা যদি জীবন করে ছেলে মানুষ করার কথা ভাবলাম, একটা ক্ষেত্র তৈরি করব, আমরা কি পারতাম না? এটা বোঝানোর জন্যই মেডিকেল কলেজটা করলাম। কে বলে কিছু করা যায় না? আমাকে অনেক জনে বলেছিল এই জায়গাটা কিনছো, ওখানে কিছু করা যাবে না। কেন কেন করা যাবে না? বলে দেখো না, আমার বক্তব্য, আমার এই মেয়েরা তৈরি হচ্ছে, এরা নিজের ছেলের ভবিষ্যতের জন্য তারা এটাকে আরো বড় সৃষ্টি করবে। কারণ কর্মক্ষেত্র দিতে হবে ছেলে মেয়েকে, সে চেতনা আমি আমার মেয়েদের দিতে চাইছি। তুমি যে কোনো কর্মে আছো, সেটা একটা কর্ম পেলে এটা বড় অ্যাচিভমেন্ট। তুমি ভাবছো, আমি ভাবছি না। বড় অ্যাচিভমেন্ট তখনই হবে যখন নেক্সট প্রজন্মকে তুমি ক্ষেত্র দিতে পারবে। ক্ষেত্র দেওয়ার লড়াইয়ে তুমি সামিল হচ্ছ, তুমি কর্মী হিসেবে রিক্রুট হচ্ছ না। ছেলে মেয়েকে ক্ষেত্র দেব কেন? আজকে আমার ছেলে মেয়ে ত্রিপুরার বাইরে কাজ করতে যাবে, আমি ওইখানটাই যদি ধরি,
14 থেকে 15 কিলোমিটারের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে আছে যথেষ্ট ভালো যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রিফিকেশন আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত বিষয়ে একটা নজর আছে, নর্থ ইস্ট ডেভেলপ করুক এবং যতটা সম্ভব অনেক ক্ষেত্রে ভর্তুকিও আছে। ইলেকট্রিফিকেশন ভালো, নেট কানেকশন ভালো, জলবায়ু ভালো, শিল্প উপযোগী জলবায়ু, স্কিল ম্যান পাওয়ার আছে, নাই শুধু মানসিকতা আমি কিছু করব। আমি আজকে সকালবেলায় কলেজ গিয়ে খুব রূঢ় কথা বলেছি। কেন জানেন? এরা নিজের ভবিষ্যৎ বুঝে না। আজকে আমি যদি এখানে এস্টাবলিশড হই, আরো 5 জন উৎসাহিত হবে, তারা এস্টাবলিশড হবে। আজকে হয়তো আমরা এই মেয়েগুলিকে আমরা রিক্রুট করে নিতে পারবো হয়তো 3-4 মাস পরে, কিন্তু ত্রিপুরার বাকিদের রিক্রুট করে নিতে পারতো তারা, এবং তারা যদি চিন্তা ভাবনা করত নেক্সট প্রজন্মকে এখানে আমরা কর্ম দেব, এই মানসিকতায় কাজ করলে তাহলে ডেভেলপমেন্ট কি অধরা থাকতো? আমি নিঃসন্দেহে উকুন হলে সেটা চুলটা নাড়িয়ে দেব না, 1 বার 2 বার 3 বার আমি সহ্য করব। বাকি এই কে কি দুটো লেখালেখি করলে সেই জায়গাটা কি করতে হয় আমি খুব ভালো করে জানি। একটা সততা রাখবেন, ডেভেলপমেন্ট হচ্ছে কিনা দেখবেন, কোনো অসুবিধা কারো হচ্ছে কিনা দেখবেন, বাকিটা স্টেটের ডেভেলপমেন্টের কথা সকলে ভাববেন। কারণ আপনারও ছেলে মেয়ে আছে, দয়া করে হাতুড়ি ঠুকতে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করবেন না। ওটাকে চতুর্থ স্তম্ভ বলে না, ওটাকে বলে স্টেটের ডেভেলপমেন্টকে পিরেট পুঁতে দেয়। তাই নিঃসন্দেহে আবেদন জানাবো যে আপনার ছেলে মেয়ে আছে, আপনার নাতিপুতি হবে, এই স্টেটে যারা তারা কাজ করতে পারে, তাই জন্য সহযোদ্ধায় পরিণত হন। হ্যাঁ, এরা এতগুলো ছেলের কর্মসংস্থান দিচ্ছে, আমি তো অনেক বড় যোদ্ধা, আমি আরো কিছু বেশি ছেলেকে কর্মসংস্থান দেব। এই কম্পিটিশনে আসুন, ইতিবাচক মানসিকতা নিন। খুব দুঃখ এবং ক্ষোভে কথাগুলি বললাম। দিন রাত পরিশ্রম করি, সোশ্যাল ডেভেলপমেন্টের কথা ভাবি। যখন ছেলে বা মেয়ে কোনো একটা কার্টুন পাঠিয়ে দেয় তখন খুব দুঃখ হয় যে কার জন্য পরিশ্রম করছি, কি পরিশ্রম করছি, কি খাই, কি পড়ি, কি খরচ করি, যাতে করে এই সবগুলো শুনতে হবে। এটা মনে খুব দুঃখ লাগে। তাই খুব মাইকটা ধরে উকলে দিলাম। আমি একটা জিনিস বলি, হাঁটতে গেলে কাটা ফুটবে, তা বলে হাঁটবো না, এটা হতে পারে না। আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এন্টারপ্রেনার, আমাদের সৃষ্টি করতে হবে। আমি স্বপ্ন দেখি আমরা এখানে ডিজিটাল ইউনিভার্সিটি করতে পেরেছি। টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলি রেডিওলজি, ভার্চুয়াল রিয়েলিটির মধ্য দিয়ে আমাদের মেডিকেল কলেজে হসপিটালে প্রতিদিন 5000 ছেলে মেয়ে চিকিৎসা পায়। ফিজিক্যালি 1 লাখ ছেলে মেয়ে তারা অল ওয়ার্ল্ড বেসিসে ডিজিটাল সিস্টেমে তারা পরিষেবা পায়, এবং এটা আমরা 2027-এর মধ্যে স্বপ্ন দেখি। হয়তো বিশ্বাসযোগ্যতা আসতে দেরি হবে, আর 1 বছর 28 হবে। আটকানো যাবে কি? যাবে না। কারণ এন্টারপ্রেনার আমি মনে করি, আমি আমার মেয়েদের উদ্দেশ্যে বলি, একটা নিশ্চিত সিদ্ধান্ত নিতে হবে আমি এটা করব।
এটাকে বলে ডিটারমিনেশন। আমি এটা করব। এইটা করার জন্য যা করতে হবে আমি তাই করব। এটাকে বলে ডেডিকেশন। যে আমার ডেডিকেশন, আমি কাজ তাই করব। লাগবে সততা, লাগবে স্কিল, ডেভেলপমেন্ট অধরা থাকবে না। আর একটা লাগবে, এখন এটার খুব সমন্বয়ের অভাব দেখছি, কম্প্রোমাইজ, সকলকে নিয়ে কাজ করব। সবাই সবটা পারে না, ডেভেলপমেন্ট হবে না, এটা হতে পারে না। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এত সুন্দর করে, তিনি মাথার উপরে আছেন, ছাঁটের কোনো শক্তি নাই এই বাধা দিয়ে কিছু করে নিতে পারবে। কারণ তিনি সাপোর্ট করবেন। আমি আমার মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য আবেদন জানালাম, কেউ রুখতে পারবে না। তোমার মধ্যে ডেডিকেশন, সততা থাকুক। আমরা স্টার্ট করেছি হয়তো আমাদের কয়টি মহিলা নিয়ে। এই মহিলা শক্তি আমাদের যেমন হসপিটালটা পরিচালনার দায়িত্ব আমি দিয়ে দেব, তেমনি স্টেট পরিচালনার দায়িত্ব এই মহিলা শক্তি নেবে, আমি নিশ্চিত। ওখানে রয়েছে জয়দীপ। আমি যেদিনে বললাম আমরা একটা চ্যানেল করব, দুটো চারটার নাম আমাকে দিল। এরা সব পেশাদারি, এদের নাকি সব একটা করে লেজটেজ আছে, এই সব লোক দিকে ধরো। আমি বললাম ওরা তো আমাকে পরিচালনা করবে, এটা তো আমি করতে দেবো না। তুমি দেখো, কিছু জানে না লোক দেখো, কারণ আমার মোটর সঙ্গে মিলবে না। ও তো দূরবীন দিয়ে নেগেটিভ খুঁজে বেরাবে। ও যখনই ওটা আমি বাধা দেবো তখন বলবে এই মিডিয়া হাউস চলবে না, এরা কিছু জানে না এসব। তা বাবা, না জানা দেখো, যারা কিছু জানে না, দুজন চারজনকে না জানা লোককে ধরে নিয়ে আসা হলো, স্টার্ট করালো। তার মধ্যে দু একজন আবার বেশি জানি ভাব দেখাচ্ছিল, এটা একটু অসুবিধা ছিল। বাকি সব ঠিক ছিল। যে আমি জানা লোক নিয়ে করতে চাইছি না, কারণ সত্যের বিপরীত দিকে হাঁটা। আমার মোটো হচ্ছে যে আমাদের যে মিডিয়া, সেই মিডিয়াটা চলবে পৃথিবীতে কত সুন্দর দেখানোর জন্য। এক, দু নম্বর হচ্ছে এরপরে শিল্প উপযোগী পরিবেশ তৈরি হবে। নেগেটিভ কিছু থাকলে আমাদের এই প্ল্যাটফর্ম দেখাবে না। কেন এটা? আমরা শিশু জন্মগ্রহণ করেছে 13-14 বছর বয়স পর্যন্ত। এই বয়স পর্যন্ত ছেলে মেয়ের রাজনীতির দরকার নাই, নেগেটিভ দেখার দরকার নাই। সে শুধু দেখুক পৃথিবীটা কত সুন্দর এবং সুন্দর মানসিকতা তৈরি হোক, এটাই আমাদের মোটো। আর এই পৃথিবী কত সুন্দর এটা প্রমাণ করতে গিয়ে বিভিন্ন শিল্প, অর্থাৎ বিভিন্ন উৎপাদন যেগুলো করছে সেই ধরনের শিল্প, পরিষেবা যেগুলো দিচ্ছে, অর্থাৎ এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, সেগুলো কত সুন্দরভাবে চলছে, অর্থাৎ তাদের প্রমোট করা। তাহলে এই প্রমোটের ফলে এইটা করতে গিয়ে সোশ্যাল দায়বদ্ধতায় 10% খরচ আমি এনাদের উপকার হচ্ছে বলে করতে বলছি। অনেকে এই পয়সাটাকে বলছিল মলদা তাহলে কমিশনের কথা বলছো, আমি বললাম না। তাকে একটা ছোট্ট উপমা দিয়েছিলাম, রবীন্দ্রনাথ কে ছিল? তুমি যেমন তেমনি ছিল রবীন্দ্রনাথ। সাহিত্যিককে বললে রবীন্দ্রনাথ সাহিত্যিক ছিল, গীতিকারকে বললে গীতিকার বলবে গীতিকার ছিল, বিজ্ঞানীকে বলবে বিজ্ঞানী ছিল, ব্যবসাদারকে বললে বলবে রবীন্দ্রনাথ ব্যবসাদার ছিল। কটি খাতা আর পেন নিয়ে কত টাকা রোজগার করেছে। তা তোমার দৃষ্টিকোণে যেটা বলছো কমিশন, যদি আমি ওটা বলছি না, আমি বলছি তোমার প্রোডাকশনটা তুমি করছো সোশ্যাল দায়বদ্ধতায়, তুমি 10% ব্যয় করো। এটা কি সোশ্যাল দায়বদ্ধতায় এটা ব্যয় হবে? এটা মেন ব্যয়টা হবে যে ছেলেটি পড়াশোনা করেছে বা মেয়েটি পড়াশোনা করেছে, বাড়িতে বসে আছে,
1000 টাকা 2000 টাকার জন্য মাসে সে নিজেকে মেনটেন করতে পারছে না। বাবা মায়ের অর্থনৈতিক অনটন দেখে সে চাইতে পারছে না, দাদা বৌদি তাকে দিচ্ছে না, তার ওই 2000 বা 1000 টাকা নিজেকে মেনটেন করা নিয়ে সারাদিন ভাবতে হচ্ছে। তাদের একটা মুক্তির উপায়, সিটি এর মাধ্যমে এই মুক্তির উপায় পাবে। এই 10% টাকাটা তার দুভাগ ওই ছেলেটি বা মেয়েটি পাবে, তার একটা সিস্টেম। আমার মহিলা এন্টারপ্রেনাররা 1 ভাগ পাবে, যারা তাদেরকে সন্ধান দিচ্ছে বা তাদেরকে মোটিভেশন করছে বা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত তারা, আর 1% আর হচ্ছে একটা ভাগ এইসব টোটাল সামগ্রিক খরচ হবে। এটা সোশ্যাল দায়বদ্ধতা। এর চেয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট আর কিছু হতে পারে কি? একটি ছেলে বা মেয়ে নিজেকে মেনটেন করতে পারছে না, মেন্টালি ডিসব্যালেন্স হচ্ছে, তার মেনটেন করা, তার সঙ্গে সঙ্গে পৃথিবীটাকে সে দেখতে পাচ্ছে, আবার যুদ্ধ করার সে একটা ক্ষেত্র পাচ্ছে। এটা এই মেয়েরা পেয়েছে, একটা ক্ষেত্র পেয়েছে যুদ্ধ করতে। সে অনলাইন মিটিং বিভিন্ন রকম জানিয়েছে। আবার বিপদগামী ছেলে মেয়েরা ভাবছে আমি করতে পারবো। আর এই মহিলারা যারা খাটছিল তারা একটা অর্থনৈতিক উপার্জন করছে। এর চেয়ে সোশ্যাল ডেভেলপমেন্টে আর কিছুতে টাকা ব্যয় করলে ভালো হতো কি? তাই 10% এটাকে ব্যয় করতে বলছে, শিল্পপতিকে বলছে, আমাদের হসপিটাল মালিকদের বলছি, এডুকেশনে যারা চালান তেনাদের বলছে এই পয়সাটা ব্যয় করবেন। তাহলে কারা বাঁচলো? ওই ছেলে মেয়েরা বাঁচবে, মহিলা এন্টারপ্রেনার বা সাংবাদিক নয় অথচ সাংবাদিক পরিচয় দেয় তেনারা বাঁচলেন। যেনারা সোশ্যাল কিছু নেগেটিভিটি কাজ করছিলেন তেনারা পজিটিভ কাজের দিকে এলেন। এই জায়গাটা ব্যয় হবে। আজকে প্রথম আমরা সিটি এর মিটিং আমাদের একটি কলেজে করলাম এবং প্রতিদিন 10-12টি জায়গায় এই মিটিংটা হবে। আমরা সিটি এর আন্ডারে 100 নিঃসন্দেহ কলেজ, 100 হসপিটাল, 200-500 বিভিন্ন ধরনের লজ, এগুলো আমরা খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে নেব। আনন্দের সঙ্গে জানাই আমরা এখানে একটি ইন্টারন্যাশনাল স্কুল সেটি পরিচালনার দায়িত্ব নেব বলে একদম লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছে। আমি 2-1 দিনের মধ্যে ঘোষণা করে দিতে পারবো এবং সেই স্কুলটা ইন্টারন্যাশনাল নামটাকে আমরা কার্যকরী করার চেষ্টা করব। অন্তত ন্যাশনাল তো চলবেই, এইরকম 21টি স্টেটের ছেলে মেয়ে তো ভর্তি হবেই। আমার বক্তব্য খুব স্পষ্ট এবং ক্লিয়ার। যারা আমাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে আসতে চাইছেন, সহযোদ্ধার মানসিকতা রাখতে হবে। কারণ এই জবটা তুমি তোমার জন্য করছো না, তোমার ছেলে মেয়ের জন্য করছো, তাকে যেন বাইরে স্টেটে না পাঠাতে হয়। এই লড়াইটা সেই লড়াই এবং সেই মানসিকতায় তোমাকে কাজটা করতে হবে। আমাকে তোমরা গ্রহণ করেছো যে স্যার পারবে, স্যারের সঙ্গে থাকবো, কারণ তোমাদের কাছে আমি পরীক্ষা দিয়েছি। আজ থেকে 1.5 বছর আগে কি কিছুদিন আগে পরে আমার এখনই মনে নাই, ওইখানে এরকম একটি মাইক ধরে রবার বাগানের উপর দাঁড়িয়ে আমি বলে দিলাম 2024-এ এখানে মেডিকেল কলেজ হবে। কেউ এসেছে, কেউ ভাবছে মাইকে 2 পয়সা বেশি 2 বেশি নি, কেউ ভাবছে স্টেজটা করেছি স্টেজের 2 টাকাটা 5 টাকা করে নি, সন্ধ্যেবেলায় মদ ফদ খাওয়া হবে আর হাসি ঠাট্টা করলো। 2 টাকার যদি খাওয়ার খরচ 50 টাকা চাইলো, সে তার মতো করে ভাবলো। আমি কিন্তু আমার জায়গায় দৃঢ় ছিলাম, এটা করব। তাই আজকে কে কি হাসছে আমার কিছু এসে যায় না, আর কে কি ভাবছে আমার কিছু এসে যায় না। তুমি যদি সহযোদ্ধা হতে চাও তুমি এসো, নইলে আমাকে বিরক্ত করো না, বলো আমি এটা পারবো না, অন্য ছেলে আছে করবে। তুমি পয়সা নাও রে ভাই, কিন্তু দায়িত্ব নিয়ে দায়িত্ব জ্ঞানহীন মতো কাজ করবে।
আমি দায়িত্ব নেব না। আমি কাউকে বলি নাই জোর করে দায়িত্ব নাও, ইনক্লুডিং প্রিন্সিপাল। কারো যদি বলেন আমি দায়িত্ব নেব না, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমরা কর্মী তৈরি করতে না পারি, ডিগ্রিধারী মানুষ তৈরি করতে পেরেছি। পেয়ে যাও, কর্মীটা তৈরি করে নাও। ডিগ্রিধারী মানুষটা তৈরি করতে পেরেছি, কর্মী করে নেব। এইখানে ওই সার্টিফিকেটটা দেখিয়ে আমি থাকবো, এই মানসিকতাটা চলবে না। এটা আমার মেয়েদের একটা কারো কোনো সার্টিফিকেট আছে কিনা আমি জানি না, কারো আছে বা কারো নাই। এরাই হসপিটালটা ম্যানেজমেন্ট জায়গায় আসবে, এরাই চালায়। এবং দু একটা ওই আমাদের আর সব নামগুলো আবার মনে থাকে না। আরে তোর নামটাই তো ভুলে যাচ্ছে। হ্যাঁ, দ্বীপের মতো দু একটা ছেলে নিয়ে যাবো, শিখিয়ে দেবে। আমার বেশি শেখার লোক লাগবে না, শিখে নেবে, শিখে নেবে। লাগবে কি? লাগবে হচ্ছে ডিটারমিনেশন, করবই, ডেডিকেশন, লেগে থাকবো। স্কিল না থাকলে দ্বীপ আবার কারো কাছ থেকে হায়ার করে নেবে। অনলাইন হায়ার করতে ক টাকা লাগবে, একটা পে করতে হবে, হায়ার করে নেবে। এটা আবার রইল কি? আমি জানি না, জানানোর বহু লোক আছে, পয়সা ফেললে, কিন্তু জেনে ইমপ্লিমেন্ট করার লোক নাই। ও এজেন্সি আছে জানানো, কিন্তু সেইটা ধরে নিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ডেডিকেশনটা মেন। আমার স্কিল লোকের দরকার নাই, আমার হসপিটাল চালাতে কোনো স্কিল লোক নেবো না। আমার এই পুলিশ টিমে হসপিটাল পরিচালনা করবে, শুধু আমার লাগবে ডিটারমিনেশন আর ডেডিকেশন। স্কিল ইন্টারন্যাশনাল জায়গা থেকে আমি হায়ার করে নেবো। পয়সা দিলে স্কিল পাওয়া যায়, ডেডিকেশন পাওয়া যায় না। কিছু দ্বীপের মতো ছেলে থাকবে, এটা হায়ার করে নেবো। স্কিল কে বলছে? আমাকে হতে হবে। আমি পরিচালনা করি, আমি পর্যন্ত কম্পিউটারে কোনোদিন বসি নাই। কারণ অনেকজনাই ভাবে অজ্ঞতা, আমি ভাবি ওটা 30-40-50 হাজার কি 2 লাখ টাকা দিলে হায়ার করতে যায়, আমার ব্রেনটা ওখানে লাগাবো কেন? কেন এখানে ব্রেনটা দেবো? হায়ার করে নেব। আমি যেটা করছি সেটা হায়ার করা যাবে না। আমি আমার জায়গায় ব্রেনটা লাগাবো। সিটিএ ব্রেন লাগালাম, ওরা সব ব্যবসা করছিল, দেখলাম ওদের ব্যবসাটা, মাস 2 সিটিএ করে নিলাম। আমার মেয়েরা ব্যবসা করবে, তোরা যা পয়সা রোজগার করিস তোদের চেয়ে বেশি করবে। তোদিকে বলবে এজেন্ট, আর এদিকে বলবে সুশাল দায়বদ্ধতায় ছেলেদেরকে হাতে পয়সা তুলে দিচ্ছে সমাজসেবী। কে বলেছে? বিষয়টা যেটা আমি বুঝাতে বা বলতে চাইছি, যে তোমাকে তোমার কাজটা ডেডিকেশনের সঙ্গে করতে হবে। আমি নলে কিন্তু কোনো দায়িত্ব দেব না, এইটা আমি কিন্তু প্রথম থেকে বলছি। কারণ এটা আমার কাছে চ্যালেঞ্জ। 2027 মধ্যে যেমন করে এখানে 21টি স্টেটে এবারে ভর্তি হয়েছে, পরবর্তী দিনে অর্থাৎ পরের বছরে 2 টাকায় বেশি কম কোনো বিষয় নাই। ভারতবর্ষের কোন স্টেট থাকবে না যেখান থেকে একটা করে ছেলে ভর্তি হয় নাই। আর আমার ইন্টারন্যাশনাল স্কুলে এমন কোন স্টেট থাকবে না যেখানে একটা করে ছেলে ভর্তি নাই। এটা আমার চ্যালেঞ্জ। আর তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যালেঞ্জ 2027 মধ্যে আমাদের অন্তত 5 থেকে 7টি স্টেট থেকে মানুষ এখানে ট্রিটমেন্ট করতে আসবে। এবং এটা আর 5 বছর হলে ভারতবর্ষের খুব কম স্টেট থাকবে যেখান থেকে এখানে ট্রিটমেন্ট করতে আসে নাই। আমার মেয়েরা পরিচালনা করবে, এটা ঘটবে। এখানে দাঁড়িয়ে বলে গেলাম, লাইভ হচ্ছে, রেকর্ড থাকবে, দেখে নেবে, না হলে বলবে আমি যা বলি মুছা বলি।
কর্মী তৈরি করতে পারলে হবে, নাহলে হবে না। কর্মী তৈরি করতে হলে তুমি কাজে থাকবে, না হলে তুমি থাকবে না। যে ব্যক্তি যা বলুক আমাকে টালাতে পারবে না। করেছিলাম, খুলেছিলাম, আশা নিয়ে তালা লাগিয়ে দেবো, আমার কিচ্ছু এসে যাবে না। কি খাই কি পড়ি ওইসব আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না। তুমি কর্মী হও, তোমাকে কাজ করতে হবে। যে দৃঢ়তার সঙ্গে এই ভাবনা, এই ভাবনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাকে ওইসব বলে কোনো লাভ হবে না। আবার সংশোধন হবে, আবার কাজে নিয়ে নেব। সংশোধন না হয় এইসব করে কিছু লাভ হবে না। তাই আমি আমার মেয়েদের উদ্দেশ্যে বলছি, ছেলে, তোমার ছেলে ওখানে কাজ করবে, আমি সিওরিটি দিচ্ছি। নাহলে সবাই মিলে একসঙ্গে বলবে, বলেছিলেন আমার ছেলের জব হলো কই, আমি কাজ করেছি। কারণ প্রপার্টিটা তোমার স্টেটের উপরে, ধাপ্পাবাজি দেওয়ার কোনো জায়গা নাই। কন্ট্রাক্টারি করতে আসি নাই যে বিল তুলে নিয়ে পালিয়ে যাবো। কিন্তু এই মানসিকতায় তোমাকে কিন্তু দাঁড় করাতে হবে। তোমার ছেলেকেও এই মানসিকতায় তৈরি করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? যারা করবে রাখো, যারা করবে না বল তোর ছেলে মেয়ে বাইরের দেশে কাজ করতে যাবে, তুই সুখী থাকবি, তুই এখান থেকে যা। আমার ছেলে মেয়ে এখানে কাজ করবে, এখানে পড়বে, তাই এটাকে নষ্ট করি না। এর দায়িত্ব তোমাদের। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কাল থেকে এই মানসিকতায় চলো। ও যা আছে এইচআর সেকশন আমি দেখে নেবো, আমরা বেশি কিছু করতে হবে না। নিয়ম রুল পর্দা ফুল, বুদ্ধিমানরা আইন তৈরি করে, বোকারা ফলো করে, ওইগুলো রাখ। মানুষের সেবার জন্য নার্সিং হোমটা বা হসপিটালটা ঠিক করে চালা। আমাকে একদম বন্ধ করছিল যে তুমি যে বলছো 3 মাসের মধ্যে ওই হসপিটাল চালু করে দেবো, এর তো অনেক লাইসেন্সের ব্যাপার আছে, আর সমস্তটা কমপ্লিট করে দাও, লাইসেন্স দায়িত্বশীল গভর্নমেন্ট আগে দিয়ে দেবে। আর যদি না হয় কাজকর্ম শুরু করে দেবে। ভুল হয়েছে মনে করলে রাষ্ট্র ভাববে আমাকে সংশোধন করার জন্য সংশোধনে পাঠিয়ে দেবে। কি হবে তা? এটা 3 মাসই চালু হবে, কাজটা করে যাও। কারণ মানুষের সেবার জন্য হচ্ছে, ওটা কোনোদিন ভুল হতে পারে না। দায়িত্বশীল সরকার দায়িত্ব পালন করবে যদি কাগজপত্র ঠিক থাকে। কাগজপত্র ঠিক করে কাজটা নির্দিষ্ট দিনে করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি 3 মাসের মধ্যে আমরা হসপিটাল চালু করব এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব বস্তা চলে গেলে। আমি ডেটগুলো এখনো পাই নাই, তবে এপ্রিল মাসে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের হসপিটাল উদ্বোধন করব, কিন্তু 3 মাসের মধ্যে আমরা হসপিটাল চালু করব। আমার অঙ্গীকার, আমার অহংকার, আমার জেদ, আমার ইচ্ছা। আমার মেয়েরা আছে তদারকি করবে এবং এটা করিয়ে নেবে। আমি থাকি বা না থাকি, যে যা বলবে বলবে। আমাদের সম্পত্তি আমাদের দেখে নিতে হবে। আমার মেয়ে আমার ছেলে এখানে কাজ করবে, তাই দায়িত্ব আমাদের নিতে হবে। দায়িত্ব আমি দিয়ে যাব, এখানে দিয়ে গেলাম। কারণ মাতব্বরি আমি সহ্য করব না। কারণ বেনিফিশিয়ারি তারা এটাকে তৈরি করবে। যেনারা আছেন কি জন্য আছেন? যেনারা আইনটাকে দেখার জন্য আছেন, সিস্টেমটা তৈরি করার জন্য আছে, বাধা দেওয়ার জন্য নয়। কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে গ্রুপ মিটিং বা গুগল মিটিং এ ডাইরেক্ট নাম করে বলবে, আমি সেখানেই দেখে নেব। কারণ ভারতবর্ষের আইনটা হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য নয়। আমার এখানে আইন থাকবে বাধা দেওয়ার জন্য নয়, পরিষেবাটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। তাই বাধা দিতে হলে 1 দিন দিলে, 10 মিনিট দিলে, দ্বিতীয় দিনের মধ্যে সেটাকে চালু করো। আর রুল ভুল হচ্ছে, বাধা দিতে হবে। কিন্তু বাধা দেওয়া মানে এই নয় যে এটা মাস, কারণ 1 মাস ধরে বাধা রইল, সঙ্গে সঙ্গে রেক্টিফাই হবে, নিয়ে চালু হবে। অর্পণ কালকে বলছিল আমাকে কদিন টাইম দাও, রং টং গুলো করবো। আমরা কি জন্য পড়েছিস?
তুই আমার মনে হয় পড়াশোনা করি নাই, কিছু পয়সা নে, অন্য কারো দিয়ে করিয়ে নে। তার মানে আর তোর পয়সা দরকার নাই, রাত জেগে করবি, আমার কাজটার দরকার আছে, তাহলে রাত জেগে চেক করতে হবে থাকে রে। আজকে দেখলাম একটু আগে বিল্ডিং এর রং ফং করে পাঠিয়ে গেছে, কি করে কাজ করাতে হয় আমি জানি, কি করে কাজ করাতে হয়। চেয়ারগুলো বসে রেখে ওদিকে রুল দেখাবি, বলি ঝাড়ন খাবি, চোখে জল পড়বে, কিংবা রাগ দেখাবি, কাজ ছেড়ে দিবি, আর কি হবে, কিন্তু কাজটা আটকানো যাবে না। কনসেপ্ট ক্লিয়ার? এখানে আমি 3 মাসে হসপিটাল চালু করব, কোনো কারণেই আমি কিন্তু টলবো না, কোনো কারণেই না। দিন রাত কাজ করো, করতে হবে। নির্দিষ্ট টাইম পর্যন্ত তুমি বাঁচবে, যত শুভ কাজ ভালো কাজ এই জীবনেই করে যেতে হবে। পরের জীবন বলে ওটা তত্ত্ব কথা, ওটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই। তাই জীবন একটি বারের জন্য, যত ভালো কাজ তোমাকে এই জীবনেই করে যেতে হবে, এর কোনো তত্ত্ব কথা বাকি নেই। তাহলে এই জীবনের মধ্যেই তোমাকে কাজগুলোকে কমপ্লিট করতে হবে, তাহলে একটা দিন 24 ঘন্টা লাইফ থেকে ঝরে যাচ্ছে, এবং যত দিন যাবে শারীরিক অক্ষমতা কমবে। আজকে যদি আমার 70 বছর বয়স হয়, আমি আসবো বললেও হয়তো তখন হাঁটতে পারবো না। তাহলে এই বয়সের মধ্যেই আমাকে আমার কাজটাকে কমপ্লিট করতে হবে। 2027-এর মধ্যে আমার রূপরেখা কমপ্লিট করতে হবে, এবং সেই রূপরেখায় আমি দেখতে পাই এই মেডিকেল কলেজ, এই নলেজ সিটি, আমাদের যেটা ভাবনা, এগ্রিকালচার কলেজ, ডিজিটাল ইউনিভার্সিটি, এর মধ্য দিয়ে অন্তত ত্রিপুরার মতো ছোট স্টেট ডেভেলপমেন্টের যথেষ্ট। এ কাজ আমরা করে যাব, এটা নিশ্চিত। কোনো ঝাঁট শক্তি নাই আমাকে আটকে দেবে। নমস্কার।